ম্যামকে নিয়ে আমার অনেক কথা জমে আছে, যেটা বলে আমি শেষ করতে পারবো না। তো আমি যেগুলো আমার মনের ভেতরে মানে 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 কি বলবো, কিছু বলার আমি ভাষা পাচ্ছি না। আমি ম্যামের কাছে মেকআপ শিখতে এসেছিলাম, বাট মেকআপের জায়গায় আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু গেন করেছি এখান থেকে। যেমন ম্যামের ব্যবহার, মানে ব্যবহারটা কি বলবো, মানে টিচার হিসাবে নয়, ম্যাম মানে কি বলবো, নিজের দিদির মতো, নিজের দিদির মতন আমাদের ট্রিট করেছে। যতবার জিজ্ঞাসা করেছি ততবারই বলেছে ম্যাম এতটুকু বিরক্ত হয়নি। আর ধৈর্য ম্যামের প্রচুর 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 ধৈর্য, ঠিক আছে। তা ম্যাম মেকআপ শুধু শেখায়নি, মেকআপের সাথে বিহেভিয়ার, আচার আচরণ, ধৈর্য, কিভাবে আমরা কাজ করব, এ টু জেড ম্যাম শিখিয়ে দিচ্ছে। তা আমরা 4 দিনের ক্লাসে মাস্টার ক্লাসের বেসিক ক্লাস করে ফেলেছি। তো নেক্সট টাইম ম্যামকে ছাড়া আর কোনো কথা নেই আমার। তো আর ম্যামকে আমি ছাড়ছি না, এটা বড় কথা। ম্যাম বর্ধমানে যাবে, আমি সেখানেও যাবো, ম্যাম যেখানে যাবে। তো ম্যামের একটা একটা জিনিস খুব ভালো দেখলাম, যে ম্যাম যদি পুরনো স্টুডেন্ট হয়, আমাদের যদি কোনো প্রবলেম হয়, তো নেক্সট ক্লাসেও ম্যাম কিন্তু অ্যালাউ করবে। তো যেটা কোনো টিচার করে না, কোনোদিনও করে না, সেটা খুব আমার ভালো লেগেছে। আর ম্যামের যে অ্যাসিস্ট্যান্ট বলাটা ভুল হবে, তো 3 জনা রয়েছেন। তা ম্যাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাদের দেখেন না, বোন হিসাবে দেখেন। আর অ্যাসিস্ট্যান্টরাও ম্যামকে দিদি হিসাবে দেখেন। তো তাদের ফুল ফ্যামিলি এত ভালো বলার আমার কিছু নেই। কারণ এত সুন্দর করে বললে, না ম্যাম সত্যি কথা বলতে কি আমার কান্না পেয়ে যাচ্ছে। কারণ আমি যেটুকুনি জানি, যার শেষ ভালো তার সব ভালো। একটা টাইম আমি এতটা কষ্ট করেছি, যেখানে আমি এরপর যত টাইম যাচ্ছে সব ভালো মানুষ পাচ্ছি। মানে আপনার চাকরিতে থাকতে পারলে আমি অনেক কিছু পাবো। মানে যা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সবসময় একটা টাইম মানে খেতে পারিনি, একটা টাইম জামা ছিল না, একটা জামা পরে একটা জামা ধুয়ে আমি সেটা পরে কাজে গেছি। আমি বাড়ির লোকের কোনো সাপোর্ট পাইনি ম্যাম। মানে একবারে জিরো, মানে কোনো কিছু ছিল না। আমি সেখান থেকে এখানে এসেছি, মানে এগুলো করতে পারছি, সেটা মানে ভগবান দেখেছিলাম। এখন তোমার লাইফে ভালোই হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। একদম একদম চিন্তা করবে না, সবকিছু সেটা শেষ ভালো থাকবে। যখন ভালো তখন তারপরে আর কিছু খারাপ হয় না। আমি সেটা বিশ্বাস করি না। মানে আমি এই যে পুরো বিজনেস যা সামলাচ্ছি সব নিজে একা, আমার কোনো ব্যাকআপ নেই। যখন দরকার পড়বে আমি আছি, এটা মনে রাখবে। আর অসুবিধা যখনই হবে আমাকে ফোন করবে, আমি থাকবো। আমি জানি সেটা। থ্যাংক ইউ ম্যাম।